হামলা হলো কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও। মন্দিরের ভিতরে পরিবারের উপর হামলা হলো কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। শীতলকুচির বিধায়ককে হেনস্থার প্রতিবাদে মাথাভাঙায় বিজেপির বিক্ষোভ, স্মারকলিপি পেশ। শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মনের উপর হামলার প্রতিবাদে আজ মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো বিজেপি। বুধবার গুরু পূর্ণিমা উপলক্ষে পুজো দিতে গিয়ে শীতলকুচির গোসাইরহাট বাজার এলাকায় তৃণমূল কর্মীদের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন বিধায়ক বরেন বর্মন। তার অভিযোগ ছিল তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে গালিগালাজ এবং হেনস্থা করে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মনের নেতৃত্বে দলের অন্যান্য নেতৃত্বরা মহকুমা শাসককে একটি স্মারকলিপি জমা দেন। বিক্ষোভ চলাকালীন অভিজিৎ বর্মন বলেন, এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঘটনা। বিধায়ক বরেন বর্মনের উপর এই ধরনের হামলা তৃণমূলের একটি নোংরা চক্রান্ত। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। অভিজিৎ বর্মন এই ঘটনায় জড়িত তৃণমূল কর্মীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে জেলা সভাপতি ছাড়াও বিধায়ক বরেন চন্দ্র বর্মন সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। যে হিন্দু সমাজের অনেক হিন্দু ধর্মাবলী যারা আছেন অনেকেই পুজো পার্বণ করেন, গুরুদেবকে পুজো পার্বণ করেন। সেই উদ্দেশ্যে আমাদের শীতলকুচি বিধানসভার বরেনচন্দ্র বর্মন গোসাইরহাটে এক কালী মন্দিরে সেখানে পুজো দিতে গিয়েছিলেন পুরোহিত, এবং পুজো দেওয়ার সময় যে কতিপয় তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা তার উপরে চড়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। এই যে হেনস্থা করা হচ্ছে, একটা ধর্মের জায়গায় গিয়ে পুজো দেবে, তারপরে যদি একটা বিধায়কের উপরে এই ঝামেলা বা তার হেনস্থা করা হচ্ছে, তাহলে আজকে কোথায় নেমে গেছে তৃণমূল কংগ্রেস? আমরা এটা তীব্র ধিক্কার জানাই। একটা ধর্মের উপরে আঘাত, একটা ধর্মের উপরে আঘাত আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে তারা শুরু করেছে। আমরা আজকে যে ঘটনাটা ঘটেছে, যে বরেনচন্দ্র বর্মনের উপরে, যে বিধায়কের উপরে, শীতলকুচি বিধায়কের উপরে, এটা তীব্র ধিক্কার আমরা জানাই। এবং আমরা চাই যে যদি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে এবং তাদের দোষীদের যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আগামী দিনে আমরা আন্দোলন শুরু করব পথে নামব। আজকে এখানে আপনারা কী করছেন? আমরা আসছি মাননীয় মহকুমা শাসকের কাছে এবং এখানে ওনাকে আমরা বিক্ষোভ এবং আমাদের যে কথাগুলো আমরা তুলে ধরবো ওনার কাছে, যে আগামী দিনে যাতে যে মাথাভাঙা সাব ডিভিশন, মাথাভাঙা মহকুমা জুড়ে যে সন্ত্রাস, যে সমস্ত অপকীর্তিকলাপ চলছে তৃণমূল কংগ্রেসের, এবং সন্ত্রাস তো আছেই, বিভিন্ন কর্মীদের উপরে আক্রমণ, বিভিন্ন সময় বাড়ি ভাঙচুর, বিভিন্ন বিষয়। তো আমরা প্রশাসনকে জানাবো যাতে আগামী দিনে এই সমস্ত বিষয়ের উপর স্টেপ নেন এবং ব্যবস্থা গ্রহণ করেন, এবং বর্মনের যে ঘটনাটা ঘটেছে এবং যারা দোষী তাদের গ্রেপ্তার করেন এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন। এই জন্যই আমাদের আজকে এই কমছে এবং মহকুমা শাসকের কাছে আমরা এসে আমাদের কথাগুলো জানাবো। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।